স্বর্গ দেখেছেন, বৈকুণ্ঠ ধাম, জান্নাত দেখেছেন, একটি ডিফারেন্ট জগৎ দেখেছেন, যে জগতে আপনি প্রবেশ করলেই আপনার শরীরের সমস্ত কোষ, সমস্ত স্নায়ু, সমস্ত রক্ত, সমস্ত জালিকা সতেজ হয়ে যায়, প্রাণবন্ত হয়ে যায়, উজ্জীবিত হয়, উচ্ছ্বসিত হয়, এক্সট্যাটিক হয়। যেমন এই আমার লাইব্রেরিটি, ঘরটি, বিল্ডিং বাড়িটি যখন তৈরি করি তখন এই ঘরটি জাস্ট মৃত, ডেড, কিছু নেই। কিন্তু যখন ধীরে ধীরে এই ঘরটি একটি লাইব্রেরিতে পরিণত হলো, তখন কি ঘটলো? আমি এই ঘরে প্রবেশ করা মাত্রই আমার যেমনই জগৎ থাক না কেন, বাইরে থেকে আমি নিয়ে এসেছি সেই জগৎ, হতাশা পীড়া হতে পারে, ভালো হতে পারে, কিন্তু এখানে প্রবেশ করা মাত্রই আমার ভিতরে এক সৃজনশীলতার উচ্ছ্বাস, ইন্টেলেকচুয়াল ভাইব্রেশন কাজ করতে শুরু করে। আমি কাব্যিক উচ্ছ্বাসে উন্মাদ হয়ে যাই, আমি দার্শনিক আধ্যাত্মিক জগতে উচ্ছ্বসিত হয়ে পড়ি। এখানে সেই ভাইবটি সৃষ্টি করা হয়েছে, সেই রেডিয়েশন, সেই অরা এখানে সৃষ্টি করা হয়েছে। এখানে কৃষ্ণমূর্তি আছে, এখানে বুদ্ধ আছে, এখানে ওশো আছে। এবার এইভাবে যদি সৃষ্টি করা যায়, যেখানে আমি আমার যে কোনো মুড থেকে আমি সুইচ অন করতে পারি, এই মুডে সুইচ টু করতে পারি, অর্থাৎ বিশাল বড় একটি সেলফ সৃষ্টি করতে পারি অন্তরে, যেটি পুরোপুরি সৃজনশীল, টকবক করে ফুটছে সতেজতায়, প্রাণবন্ততায়। ঠিক তেমনই বহুদিন আগে আমি একটি শিব মূর্তি কিনেছিলাম, দেখছেন। এই শিব মূর্তির নিয়ে আমার ভিডিও আছে, শিবা সূত্র পড়বেন। অর্থাৎ যখনই আমি আধ্যাত্মিকতায় আসছি, রিলিজিয়নে আসছি, তখন বিলিফের কথাটি আসছে না। এই জগৎকে পূর্ণাঙ্গ সত্য যদি জানতে চান, শুধু রিলিজিয়ন দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে পাবেন না। পাবেন তিনটি মাধ্যমে যদি একত্রে একসঙ্গে যান, সাইমultaneously। সেটি হচ্ছে একটি স্পিরিচুয়ালিটি, পথ হচ্ছে ধ্যান, ধ্যানের মাধ্যমে এই জগৎকে জানা, এই জীবনকে জানা। দ্বিতীয় বিজ্ঞান, অর্থাৎ নিরীক্ষণ, পরীক্ষার মাধ্যমে, ভেরিফিকেশন, যাচাইয়ের মাধ্যমে। থার্ড ফিলোজফি, যুক্তি। শুধু ফিলোজফিতে যদি যান তো জীবন আংশিক পাবেন, শুধু দর্শনে যদি বিজ্ঞানে যান শুধু আংশিক পাবেন, যদি শুধু ধর্ম বা আধ্যাত্মিকতার মাধ্যমে যান আংশিক পাবেন। তিনটিকে যে একত্রে অন্তরে ধারণ করেছে চেতনায়, সেই অখণ্ড মহাবিশ্ব, বৈচিত্র্যময় ছড়ানো ছিটানো জগৎকে আপনি ধারণ করতে পারবেন অন্তরে। তাই শিব মূর্তিটি যখন আমি জাস্ট দেখতে ভালো লাগছে, একটা আর্টিস্টিক ব্যাপার, একটা আর্টিস্টিক পিস, একটি এস্থেটিক পিস হিসেবে আমি অনলাইনে কিনলাম। জাস্ট একটি মূর্তি ছিল, যে মুহূর্তে এখানে ইনস্টল করা হলো, তার সাথে আছে শ্রীকৃষ্ণ, এখানে আছে শ্রীকৃষ্ণ আর রাধা, পাশে আছে সরস্বতী ঠাকুর। এবার এই জগৎটাকে বাড়ির লোক, আমার মা কি করলো, স্যাংটিফাই করে দিল, পবিত্রকরণ করে দিল, ফুল দিয়ে দিল, পুজো করতে শুরু করলো। তারপরে এটি মন্দির তৈরি হয়ে গেল, আধ্যাত্মিক অরা কাজ করতে শুরু করলো, রেডিয়েশন, সেই ভাইব, যে লাইব্রেরির ভাইবটি বললাম। ব্যাস, এটি আর অর্ডিনারি একটি শিব নয়, এখন সে একটি জাগ্রত জিনিস, জাগ্রত একটি সত্তা, জাগ্রত, তার মধ্যে আছে দেবত্ব। সে মূর্তি থেকে, সাধারণ মূর্তি থেকে সে জীবন্ত হয়ে উঠল। তেমনি এখানে আছে এই যে শিব। শিবের রহস্য বুঝতে গেলে আপনাকে সাংখ্য ফিলোজফি পড়তে হবে, পুরুষ প্রকৃতি পড়তে হবে ডিপলি, আপনাকে শিব সূত্র পড়তে হবে, না হলে বুঝতে পারবেন না এই রহস্যগুলো। তাই তিনটি মাধ্যম দরকার, আপনাকে প্রচুর প্রচুর সাধনা করতে হবে, প্রচুর, আধ্যাত্মিক পথে, দার্শনিক পথে এবং বিজ্ঞানের পথে। তাই যে কোনো জায়গাকে হিন্দুরা, যে কোনো একটি গাছকে, গাছ, অর্ডিনারি গাছ দাঁড়িয়ে আছে, তাকে স্যাংটিফাই করে দেয়, পবিত্র করে দেয়, ধূপ ধুঁয়ো ফুল দিয়ে। তারপর সেই জায়গাটি জাগ্রত, আধ্যাত্মিক অরা রেডিয়েট করতে শুরু করে। তেমনি সারা ভারতবর্ষে অলিতে গলিতে মন্দির সৃষ্টি হয়ে গেছে। মন্দির নেই, স্ট্রাকচার নেই,
এডিফিস নেই, সাধারণ একটি গাছ, সাধারণ একটি পাথর, কিন্তু সেখানে আধ্যাত্মিক প্রাণ প্রতিষ্ঠা করা যেতে পারে। আপনাকে শুনতে হয়তো অড লাগবে যে আমি তো শিক্ষিত লোক, আমি তো যুক্তিবাদী, আমি তো নাস্তিক, আমি তো চারবাক টাইপের লোক, এই লোকটা, এই মাস্টারটা কি বলছে? আধ্যাত্মিকতার কথা, অলৌকিক জিনিসের কথা বলছে। অলৌকিক জিনিস নয়, হাজারো জিনিস আছে। আমি সারাটা জীবন কাটিয়েছি এই জগতে, বিজ্ঞান নিয়ে, দর্শন নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, ধ্যানে, মেডিটেশনে। বিশাল জগৎ আছে এই জগতে, যা দেখছেন আজকে আমি প্রকাশ করছি আমার জগৎ, যে এই জগতে পুরুষ প্রকৃতি, গড, আল্লাহ, ভগবান সব আছে, এবং সমস্ত অনেক রকমের দেবত্ব কাজ করে। তবে সব নয়, যেগুলো কুসংস্কার প্রচলিত আছে, যেগুলো বাবাজি ভণ্ডজিরা বলে, সেগুলো নয়। নিজেকে আবিষ্কার করতে হবে কি আছে, লোকের কথা নয়, আমার কথাও বিশ্বাস করতে হবে না। আত্মা আছে, রুহু আছে, পুনর্জন্ম আছে, সব নয়। অর্থাৎ ছাই ভস্য যারা বলছে, প্রচার করছে, সেগুলো নয়। আমি যেগুলো বলছি সেগুলো নয়, আপনাকে আবিষ্কার করতে হবে কি আছে। আমিও মানতাম না, কিন্তু আছে, অনেক কিছু আছে। এবং তাই এই রেডিয়েশন সৃষ্টি করা যায়, এই জাগ্রত অবস্থার সৃষ্টি করা যায়, মন্দির তৈরি করা যায়। আমি লাইব্রেরিতে মন্দির তৈরি করেছি। আমি এখানে ঢুকলেই আমি উন্মাদ হয়ে যাই, শ্রীরামকৃষ্ণের মতো। আমি সৃষ্টি করতে শুরু করি, আবিষ্কার করতে শুরু করি, উদ্ভাবন করতে শুরু করি, লিখতে শুরু করি, আমার শরীর কাঁপে। আমি প্রচন্ড যুক্তিবাদী, আবার প্রচন্ড আধ্যাত্মিক, ইমোশনাল, প্রচন্ড লাভিং, কম্প্যাশনেট, সিম্প্যাথেটিক, এন্ড ইয়েট প্রচন্ড রেশনালিস্ট। এই মহাবিশ্বের সামগ্রিকতাকে ধারণ করতে হবে। থ্যাংক ইউ।